বাংলাদেশের সরকারি চাকুরিজীবীদের জন্য পবিত্র মাহে রমজানের এই বিশেষ সময়ে এক বিশাল ও অভূতপূর্ব সুখবর নিয়ে এসেছে অর্থ মন্ত্রণালয়। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। দীর্ঘদিনের প্রতীক্ষা, রাজপথের আন্দোলন এবং নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ২০ রমজানের মধ্যেই আংশিক পে স্কেল কার্যকর করার আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এই ঘোষণার ফলে দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা ও কর্মচারীর মনে দীর্ঘদিনের পুঞ্জীভূত হতাশা দূর হয়ে এক নতুন আশার সঞ্চার হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, বৈশ্বিক মুদ্রাস্ফীতি এবং সরকারের বাজেট সক্ষমতার কথা মাথায় রেখে এই নতুন বেতন কাঠামোটি একযোগে বাস্তবায়ন না করে মোট ৩টি পৃথক ধাপে অত্যন্ত সুপরিকল্পিতভাবে কার্যকর করা হবে। এই পদক্ষেপটি সরকারি চাকুরিজীবীদের জন্য নিঃসন্দেহে একটি বড় বিজয় হিসেবে গণ্য হচ্ছে, কারণ তারা দীর্ঘদিন ধরে বেতন বৈষম্য দূরীকরণ এবং জীবনযাত্রার ব্যয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ একটি আধুনিক বেতন কাঠামোর দাবি জানিয়ে আসছিলেন। প্রজ্ঞাপনে অত্যন্ত স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে প্রথম ধাপের এই আংশিক সুবিধা ২০ রমজানের মধ্যেই সকল কর্মচারীর হাতে পৌঁছে যাবে, যা তাদের পবিত্র ঈদ উল ফিতরের আনন্দকে বহুগুণ বাড়িয়ে দেবে। এই প্রথম ধাপের এই কার্যক্রমের আওতায় মূলত সরকারি চাকুরিজীবীদের মূল বেতন বা বেসিক পেয়ের একটি সুনির্দিষ্ট অংশ সমন্বয় করা হচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের নীতি নির্ধারণী পর্যায়ের কর্মকর্তারা জানিয়েছেন যে হঠাৎ করে বিশাল অঙ্কের আর্থিক চাপ সামলানো এবং বাজারের ওপর এর সম্ভাব্য প্রভাব বিশ্লেষণ করে এই ধাপভিত্তিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে বিশেষ করে যারা নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারী আছেন তাদের ওপর অধিক গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে তারা কিছুটা স্বস্তিতে থাকতে পারেন। এর ফলে প্রশাসনের তৃণমূল পর্যায়ের কর্মচারীদের মাঝে বিরাজমান দীর্ঘদিনের বেতন বৈষম্য অনেকটাই কমে আসবে বলে ধারণা করা হচ্ছে। প্রথম ধাপের এই আংশিক কার্যকর করার প্রক্রিয়ায় মূল বেতনের পাশাপাশি কিছু জরুরি ভাতাও আংশিকভাবে সমন্বয়ের আওতায় আনা হয়েছে, যা কর্মচারীদের মাসিক আয়ে দৃশ্যমান পরিবর্তন আনবে। অর্থ বিভাগের সংশ্লিষ্ট শাখাগুলো ইতিমধ্যে দিন-রাত কাজ করে যাচ্ছে, যাতে ২০ রমজানের আগেই সকল দাপ্তরিক কাজ শেষ করে কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে বর্ধিত অর্থ প্রেরণ নিশ্চিত করা যায়। প্রজ্ঞাপন অনুযায়ী দ্বিতীয় ধাপের বাস্তবায়ন প্রক্রিয়াটি হবে আরও বিস্তারিত এবং কাঠামোগত। এই পর্যায়ে কর্মচারীদের বার্ষিক ইনক্রিমেন্ট এবং বিশেষ ভাতাগুলোর বিন্যাস নিয়ে কাজ করা হবে। দ্বিতীয় ধাপে পৌঁছালে কর্মদক্ষতা এবং পদমর্যাদা ভিত্তিক যে বেতন কাঠামো রয়েছে সেখানে প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে, যাতে করে পেশাদারিত্বের সঠিক মূল্যায়ন হয়। সরকারের এই সুদূর প্রসারী পরিকল্পনার মূল লক্ষ্য হল একটি টেকসই ও আধুনিক প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলা, যেখানে কর্মচারীরা তাদের কাজের যোগ্য সম্মান ও আর্থিক নিরাপত্তা পাবেন। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে যে দ্বিতীয় ধাপের কাজগুলো সম্পন্ন করার জন্য একটি উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে, যারা নিয়মিতভাবে বাজার দর ও জীবনযাত্রার মান মনিটরিং করবে। সরকার চাইছে এই ধাপে ধাপে বাস্তবায়নের মাধ্যমে অর্থনীতির ওপর চাপ কমিয়ে কর্মচারীদের দীর্ঘমেয়াদী আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে। তৃতীয় ও চূড়ান্ত ধাপে গিয়ে নবম জাতীয় পে স্কেলের পূর্ণাঙ্গ কাঠামোটি পুরোপুরি কার্যকর করা হবে। এই চূড়ান্ত পর্যায়ে বকেয়া বা এরিয়ারের সমন্বয়ের পাশাপাশি অন্যান্য সকল দীর্ঘমেয়াদী আর্থিক সুবিধা ও বৈচিত্র্যময় ভাতাগুলো যুক্ত করা হবে। সরকার মনে করে এই পদ্ধতিটি অনুসরণ করলে রাষ্ট্রের কোষাগারের ওপর হঠাৎ করে কোনো বিশাল বোঝা চাপবে না এবং দেশের অভ্যন্তরীণ মুদ্রাবাজারের ভারসাম্য রক্ষা করা প্রশাসনের জন্য অনেক সহজ হবে। সরকারি কর্মচারীদের বিভিন্ন শক্তিশালী সংগঠন ও ইউনিয়নগুলো এই সিদ্ধান্তকে প্রাথমিকভাবে স্বাগত জানিয়েছে এবং তারা একে একটি বড় ধরনের অগ্রগতি হিসেবে বিবেচনা করছে। যদিও অনেক সংগঠনের পক্ষ থেকে একযোগে পুরো পে স্কেল বাস্তবায়নের দাবি ছিল, তবু ২০ রমজানের মধ্যে এই আংশিক কার্যকর করার পদক্ষেপটি তাদের কাছে একটি বাস্তবসম্মত ও ইতিবাচক শুরু হিসেবে গণ্য হচ্ছে। কর্মচারীদের মতে অনিশ্চয়তার কালো মেঘ কেটে গিয়ে এখন একটি স্বচ্ছ ও উজ্জ্বল রোডম্যাপ তাদের সামনে দৃশ্যমান হয়েছে। দেশের শীর্ষস্থানীয় অর্থনীতিবিদরা সরকারের এই ধাপভিত্তিক বাস্তবায়ন প্রক্রিয়াকে একটি বিচক্ষণ সিদ্ধান্ত হিসেবে অভিহিত করেছেন। তাদের মতে যদি একযোগে বিপুল পরিমাণ অর্থ বাজারে প্রবেশ করত, তবে তা মুদ্রাস্ফীতিকে আরও উস্কে দিতে পারত এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়িয়ে দিত। কিন্তু এখন ধাপে ধাপে বাস্তবায়নের ফলে অর্থের প্রবাহ নিয়ন্ত্রিত থাকবে এবং সরকারি ব্যয়ের ভারসাম্য রক্ষা করা প্রশাসনের জন্য অনেক সহজ হবে। রমজানের এই বরকতময় সময়ে প্রথম ধাপটি কার্যকর হওয়ার ফলে
ফলে কর্মচারীদের মাঝে যে স্বস্তি তৈরি হয়েছে তার একটি ইতিবাচক প্রভাব দেশের বাজারেও পড়বে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে উৎসবের মরশুমে কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়লে তা অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্যকে চাঙা করে তুলবে। অর্থ মন্ত্রণালয় ইতিমধ্যে সকল জেলা ও উপজেলা পর্যায়ের ট্রেজারি অফিসগুলোকে এই বিষয়ে প্রয়োজনীয় কারিগরি প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছে, যাতে প্রথম ধাপের সুবিধা বিতরণে কোনো ধরনের যান্ত্রিক বা প্রশাসনিক জটিলতা সৃষ্টি না হয়। সব মিলিয়ে ২০ রমজানের আগে আংশিক পে স্কেল কার্যকর করার এই প্রজ্ঞাপন দেশের প্রশাসনিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। এখন সারা দেশের সরকারি চাকুরিজীবীদের সজাগ দৃষ্টি নিবদ্ধ রয়েছে দ্বিতীয় ও তৃতীয় ধাপের নির্দিষ্ট সময়সূচির দিকে। সরকারের উচ্চ পর্যায় থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে নির্দিষ্ট সময়ের মধ্যেই প্রতিটি ধাপ অত্যন্ত সফলভাবে সম্পন্ন করা হবে, যাতে কর্মচারীরা তাদের ন্যায্য পাওনা থেকে এক বিন্দুও বঞ্চিত না হন। প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীর সরাসরি তত্ত্বাবধানে এই পুরো প্রকল্পটি পরিচালিত হচ্ছে, যা এর গুরুত্ব ও স্বচ্ছতাকে আরও নিশ্চিত করে। এই ঐতিহাসিক পদক্ষেপের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে বর্তমান সরকার প্রজাতন্ত্রের কর্মচারীদের কল্যাণে অত্যন্ত আন্তরিক ও সচেষ্ট। কর্মচারীরা আশা করছেন যে এই নতুন বেতন কাঠামোর মাধ্যমে তাদের জীবনযাত্রার মান উন্নত হবে এবং তারা আরও বেশি কর্মস্পৃহা নিয়ে দেশ ও জনগণের সেবায় নিজেদের নিয়োজিত করতে পারবেন। ২০ রমজানের এই প্রজ্ঞাপন তাই শুধুমাত্র একটি আর্থিক ঘোষণা নয়, বরং এটি লাখো চাকুরিজীবী পরিবারের মুখে হাসি ফোটানোর এক রাষ্ট্রীয় অঙ্গীকার।